হ্যালো ভিউয়ার্স, আইটি সলিউশনস ফর স্টুডেন্টস চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে মূলত আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা মূলত হচ্ছে টপোলজি। আপনি যখন একটা নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট করতে যাবেন, আপনাকে কোনো না কোনো একটা টপোলজি মেনটেন করেই ইনফ্রাস্ট্রাকচারটাকে তৈরি করতে হবে। যেমন একটা বিল্ডিং তৈরি করার পূর্বে একজন আর্কিটেক্ট বা একজন সিভিল ইঞ্জিনিয়ার একটা কাঠামো নির্মাণ করে, সেই কাঠামোর উপর ভিত্তি করে একটা বিল্ডিং নির্মাণ হয়ে থাকে। ঠিক সেই রকমই আপনি যখন একটা নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার তৈরি করবেন, এই নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার পূর্বে আপনাকে একটা কাঠামো তৈরি করতে হবে, নেটওয়ার্কের কাঠামো। এইটাই মূলত হচ্ছে টপোলজি। সো টপোলজি মূলত 6 প্রকার। একটা হচ্ছে বাস টপোলজি, রিং টপোলজি, স্টার টপোলজি, মেশ টপোলজি, হাইব্রিড টপোলজি, এই হচ্ছে টোটাল। আরেকটা হচ্ছে ট্রি টপোলজি, এই হচ্ছে টোটাল 6টা টপোলজি। সো আসেন আজকে আমরা টপোলজি সম্পর্কে একটু জানি। প্রথমেই আমরা যে টপোলজি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাস। বাস টপোলজিটা আসলে কেমন? বাস টপোলজিটা হচ্ছে এখানে একটা পিসির সাথে একটাই মাত্র রাস্তা থাকবে, একটাই লাইন থাকবে। এই একটা লাইনের সাথে একটা নেটওয়ার্কের সাথেই সবাই মূলত কানেক্টেড থাকবে। তো এখানে সাপোজ এই সংযোগটা যদি নষ্ট হয়ে যায়, পুরো টপোলজিটাই কিন্তু অকেজো হয়ে যাচ্ছে, চলবে না। সো এখানে প্রত্যেকটা ডিভাইস সচল থাকতে হবে এবং সচল থাকার মাধ্যমেই এই ইনফ্রাস্ট্রাকচারটি কাজ করবে। এটা হচ্ছে আপনার বাস টপোলজি। সো পরবর্তী টপোলজি নিয়ে যদি আমরা কথা বলি, পরবর্তী টপোলজিটা হচ্ছে রিং টপোলজি। এটা হচ্ছে একটা টপোলজি। এখানে একটা ইউজারের সাথে বা একটা কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটার কানেক্টেড। সো এখানে পরস্পর যে কম্পিউটারগুলো আছে, একটার পাশে আরেকটা যে কম্পিউটার আছে, একটার সাথে আরেকটা কিন্তু কানেক্টেড। সো এখানে যদি এই সংযোগটা কোনো ত্রুটি হয়, তাহলে কিন্তু এই দিক দিয়ে আর কোনো ডাটা পাস হবে না, এই দিক দিয়েও কোনো ডাটা পাস হবে না, এই দিক দিয়েও কোনো ডাটা পাস হবে না। সো রিং টপোলজিটা মূলত হচ্ছে আপনার পার্শ্ববর্তী যে নেটওয়ার্কগুলো আছে বা পার্শ্ববর্তী যে ডিভাইসগুলো আছে, এই ডিভাইসগুলো একটা গোলাকার চক্রের মতো একটা জায়গায় আবদ্ধ। এটাই মূলত হচ্ছে রিং টপোলজি। যদি প্রত্যেকটা ডিভাইস সচল থাকে, তাহলেই এই ইনফ্রাস্ট্রাকচারে এই নেটওয়ার্ক টপোলজিটা কাজ করবে। তো পরের যে টপোলজি যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে স্টার টপোলজি। স্টার টপোলজিটা ঠিক এরকম, একটা কেন্দ্রবিন্দু থাকবে, একটা কেন্দ্রবিন্দু থাকবে। এই কেন্দ্রবিন্দু, এই যে মেইন যে কম্পিউটার, এইটা যদি সচল থাকে, তাহলে এই নেটওয়ার্কটা কাজ করবে। সাপোজ এই পিসিটার সমস্যা হইলো, কোনো সমস্যা নেই, বাকি সবাই কাজ করতে পারবে। বাট এই যে মেইন যে কেন্দ্র, এই কেন্দ্রের পিসিটার যদি কোনো সমস্যা হয়, তাহলে পুরো নেটওয়ার্কটা অফ হয়ে যাবে। আদারওয়াইজ এই কেন্দ্র ব্যতীত অন্য যে কোনো কম্পিউটারে যদি ত্রুটি থাকে, তারপরেও এই সিস্টেমে বা এই ইনফ্রাস্ট্রাকচারে ইন্টারনেট কাজ করবে। সো আমরা অনেক সময় স্টার টপোলজিটা ব্যবহার করে থাকি রিয়েল লাইফে। পরবর্তীতে যে ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করব, যে টপোলজি, সেটা হচ্ছে ট্রি টপোলজি। ট্রি টপোলজিটা হচ্ছে একটা গাছের মতো মানে শাখা প্রশাখা। তো একটু দেখি, এটা হচ্ছে একটা কম্পিউটার, দেন এটার সাথে ডান হাত বাম হাত, দেন এটা থেকে এর ডান হাত বাম হাত, আবার এর থেকে একটা হাত। এই হচ্ছে ট্রি টপোলজি। ট্রি টপোলজির এখানে একটা কেন্দ্রবিন্দু থাকে, মেইন একটা গাছ থাকে, সেখান থেকে চতুর্দিকে তার ডালপালা বেরিয়ে যায়, শাখা প্রশাখা বেরিয়ে যায়। এটাই মূলত হচ্ছে ট্রি টপোলজি। সো দেখতে গাছের মতো, এই জন্যই ট্রি টপোলজি। ওকে, তো পরের যে টপোলজি যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে মেশ টপোলজি। মেশ টপোলজিতে যে ব্যাপারটা ঘটে, এখানে সবগুলো কম্পিউটার একে অপরের সাথে কানেক্টেড। এখানে সবাই সবার সাথে কানেক্টেড,
প্রত্যেকটা কম্পিউটার একজন আরেকজনের সাথে কানেক্টেড। সো একটা রাস্তা যদি অচল হয়ে যায়, অন্য আরেকটা ওয়েতে সে ঠিকই তাকে অ্যাক্সেস করতে পারছে। সো রিয়েল লাইফে মেশ টপোলজিটার হিউজ পরিমাণ ব্যবহার আমরা লক্ষ্য করে থাকি। সো মেশ টপোলজিটা আমরা কি বুঝলাম? মেশ টপোলজি হচ্ছে প্রত্যেকটা কম্পিউটার প্রত্যেকটার সাথে কানেক্টেড। ওকে, তো পরবর্তী যে টপোলজিটা বাকি থাকে সেটা হচ্ছে হাইব্রিড টপোলজি। হাইব্রিড টপোলজিটা আসলে কেমন? হাইব্রিড টপোলজিটা হচ্ছে এইটা মূলত বাস, স্টার, রিং, মেশ, যতগুলো টপোলজি আছে, ট্রি, সবগুলোর সংমিশ্রণে যে টপোলজিটা তৈরি করা হয় এটাই মূলত হাইব্রিড টপোলজি। সো এটা মূলত আপনি আপনার মতো করে তৈরি করতে পারছেন। সো আমরা আজকে কি শিখলাম? টপোলজি শিখলাম। আমরা যখন একটা নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে যাব, তৈরি করার পূর্বে একটা টপোলজি মেনটেন করে আমাদেরকে নেটওয়ার্ক সিস্টেমটা ক্রিয়েট করতে হয়। সো টপোলজি কয় প্রকার? টপোলজি 6 প্রকার: বাস টপোলজি, রিং টপোলজি, স্টার টপোলজি, ট্রি টপোলজি, মেশ টপোলজি এবং হাইব্রিড টপোলজি। সো পরীক্ষায় যদি আসে আমরা অবশ্যই সেটা লিখতে পারবো। সো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার সর্বশেষ ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।